আপনারা এলাকার সবাই মনে রাখবেন এই বিষয়টা, এটা হচ্ছে কি বেশি বেশি মসজিদ হয়ে যাওয়া এটা একটা কিয়ামতের আলামত। বেশি কাছাকাছি মসজিদ প্রয়োজন নাই, বেশি বেশি কাছাকাছি মসজিদ এগুলো একটা কিয়ামতের আলামত। কখনো যদি এলাকার মধ্যে ঝামেলা হয়, সমস্যা হয়, কখনো দুইটা মসজিদ করার চিন্তা ভাবনা করবেন না। মাদ্রাসা করেন ঘরে ঘরে, কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদ এটা কিয়ামতের আলামত। এবং মসজিদগুলোতে টাইলস হবে, বিল্ডিং হবে, আইপিএস হবে, এসি হবে, এয়ার কন্ডিশনার হবে, কিন্তু মুসল্লির সংখ্যা খুবই কম, মুসল্লি পাওয়া যাবে না। আজ তো দেখা যায় অনেক জায়গায়, নাম বললে আপনারা চিন্তা বলবেন, বলবো না, এয়ার কন্ডিশনার, এসি, আইপিএস সব আছে একটা মসজিদে। তো মসজিদে কিন্তু ইমামের বেতন দেয় মানে 5,500 টাকা, না জানি 6,000 টাকা। ইমামকে ওরকম সম্মান দেয় না, এবং মসজিদে মুসল্লিও নাই। আমি এক জমা পড়াইছিলাম, সুযোগ হয়েছিল, কিন্তু সব দিকে আরামায়ক দায়ক, কিন্তু মুসল্লির সংখ্যা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আলামত হচ্ছে শেষ সময় হাতের মধ্যে কয়লা রাখা, জ্বলন্ত কয়লা রাখা সম্ভব, কিন্তু ঈমান রাখা বড় কঠিনকর হয়ে যাবে। ঈমান রাখা বড় কঠিনকর হয়ে যাবে। এর জন্য দেখতে হবে আমাদের। এবং আরেকটা বিষয়, আরেকটা হচ্ছে সুদ সর্বস্তরে ছড়িয়ে পড়বে। সুদ, এখন চিন্তা করেন যদি আমি একটা গরুর মধ্যে ইনভেস্ট করি, গরু আমার মরে গেলে গরু শেষ। আমি একটা ব্যবসার মধ্যে ইনভেস্ট করি, ব্যবসা শেষ হয়ে যাবে, কিন্তু সুদের ব্যবসা কি শেষ নাই। টাকা দিয়ে টাকা মাসে মাসে কি আসতেছে, মাসে মাসে কি আসতেছে। এখন এলাকায় খুঁজলে কত পাওয়া যায় জানি না। আমাদের এলাকায় মনে হয় আমাদের বাড়ি সহ 53 ঘর গুনছিলাম, না জানি 43 ঘর, মনে নাই। তো আমরা এই 43 বাড়ি মানে ঘরে আমরা কোনো সমিতি বা সুদের কারবার আমরা করি না। আমাদের এলাকার মধ্যে কথা বলতেছি, এই এলাকার মধ্যে কিরকম বলতে পারি না। এর জন্য বাড়ি বাড়ি ঘরে ঘরে সুদের ব্যবসা শুরু হয়ে গেছে। সুদের ব্যবসা ঠিক আছে, অল্প সময়ের মধ্যে সাইডে দিতেছি। আরেকটা হচ্ছে সন্তান মায়ের অবাধ্য হবে, বাবাকে মানবে না, বন্ধু বান্ধবের কে বেশি অগ্রাধিকার দিবে, কিন্তু বাবাকে এরকম মানবে না, মাকে মানবে না। এটা একটা বড় কিয়ামতের আলামত। হত্যা, রক্তপাত, খুনাখুনি এগুলো বেড়ে যাবে। এমনকি মিথ্যা ও অযোগ্য লোক নেতৃত্ব দিবে, এবং পিতামাতার অবাধ্য দুনিয়ার প্রতি ভালোবাসা, গান, যন্ত্র এবং খারাপ অহেতুক কাজ বেড়ে যাবে। এখন দেখেন পড়ায় জায়গায়, আপনাদের এলাকায় এখন তোমার দেখিনি আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় গানের আওয়াজে মানুষ ঘুমাইতেই পারে না, এরকম আওয়াজ চলে। তো এটা আপনারা যেগুলো কিয়ামতের সম্ভব আলামতের করার সম্ভব, ওগুলা আমরা বেঁচে চলবো ইনশাল্লাহ। এবং যেহেতু সময় অল্পর মধ্যেই আছে, অল্প সময় আছে, সংক্ষেপে মসজিদের মধ্যে একটা গামছার প্রয়োজন, একটা গামছা বা দুইটা গামছা প্রয়োজন। আগে ছিল দুইটা গামছা, পাওয়া যাইতেছে না, দুইটা গামছার প্রয়োজন। এবং যুব সমাজরা যে উদ্যোগ নিয়ে ওই টয়লেটটা পরিষ্কার করছে, ওইটার উপরে করার দরকার, ঢাকনা দেওয়া দরকার। এই হচ্ছে। আরেকটা হচ্ছে বেতনের, ইমামের বেতন যেহেতু গেছে মাসের বেতন এখন তো আমি এই মাসে পাইনি। এই মাসের আজকে মনে হয় 26 তারিখ না 25 তারিখ, 26 তারিখ। এখন এই মাসের মনে করেন গেছে মাসের বেতন এই মাসে আজকেই দিলেন, কথার কথা। আবার 4 দিন পর যদি 5 দিন পর যদি বেতন, তো এই বেতন তো নিলেননি, ঠিক না? এই কারণে এটা দেখবেন যে না, বেতনটা আপনারা কি করা যায়, এটা মনে করেন বেদবি নিবেন না। অন্য সমাজের মানুষ যদি এখানে আজকে আছে কিনা জানি না, যদি থাকে তাহলে এটা একটা শুনলেও এটা একটা মাইন্ড করে, অন্য মাইন্ড করে যে অমুক মসজিদের বেতন হুজুরের এরকম দেয় না, ঘোরাঘুরি করে, বা এটা আপনাদের বিবেকের কাছেই প্রশ্ন যে না, এটা আপনারা জানেন। এটা এই আরেকটা হচ্ছে যে না, ওইটা যত দ্রুত পারা যায় ট্যাঙ্কির বিষয়টা করতে হবে। আরেকটা বিষয় পড়ায় জুমাই বলি, প্রত্যেক জুমাই এরকম আউট কথা, এগুলো কিন্তু এক কথায় আউট কথা, এগুলো বয়েন না। এই আউট কথা বলতে বলতে সময় হয়ে যায়। এই জন্য আপনাদের মসজিদে আসছি পর হইতে,
একটা বড় খুতবা কিন্তু দিতে পারিনি, প্রত্যেক জুমায় সংক্ষেপে সংক্ষেপে তাড়াতাড়ি দিতেছি। এখন এই কারণে এটাও দেখবেন যে না, একটা কমিটি কিভাবে বানান যায়। কমিটি আপনারা এলাকার মধ্যে যেরকম ভাবে ইমাম নাই, এখন মনে করেন ইমাম নাই যে এর মধ্যে যে জানে শুনে সেই ইমাম হবে, আবার হেও নাই এর মধ্যে আবার যে জানে শুনে সে হবে। এখন এর মধ্যে আপনাদের মধ্যে যে বানাইতে পারেন যে না এরকম আছে, হ্যাঁ খুঁজে আপনারা করিয়া বানান। এটা নিয়ে আমি করাও একটা এক কথায় বেদবির মতন হবে। আমি যদি এটা নিয়ে উদ্যোগ দেই, এটা নেওয়াও ঠিক না। এটা আপনারা দেখবেন। আর বেতনের বিষয়টা